হিজাব করে সত্যি ভালো, খুঁপাটারে চুক্কা করে উটের পিঠের মতো এই কোনা দিয়ে উঠায় রাখে, কথা কর না কেন? হিজাব করলা তুমি আর মুখে আটা ময়দা সুজি মারলা 1.5 কেজি, লাভটা হইল ওর ভাই জামা দিয়ে ঘষেও মেকআপ উঠানো যাচ্ছে না। এগুলো ফাইজলামি, এগুলো তামাশা, এগুলো ইসলাম করতে নিষেধ করেছেন। পর্দার সাথে ছেলেরাও চলবেন, মেয়েরাও চলবেন ইনশাআল্লাহ। চিকন পোশাক করবেন না, মোটা পোশাক পরার চেষ্টা করবেন। অশুরিবাতিল খমর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে, সব শেষের অভিযোগ বলেছেন। নেশা জাতীয় জিনিস বেশি ব্যবহার করবে মানুষ। হুজুর মদ খায় না, মাঝে মাঝে গাঁজায় 2-1টা টান মারি। মদ যেমন হারাম, গাঁজাও তেমনই। বিড়ি খাওয়া তো জায়েজ। পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে এটা খাইলে মরবি, তাও খায়, কথা কয় না। বিড়ির গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর, ক্ষতিকর। আবার গালে ক্যান্সারের টুকরা ছবি কোনাই এইচডি আকারে দেওয়া আছে, তারপরও খায়। আমি চিন্তা করি এই লেখাটাই যদি কেকের গায়ে লেখা থাকতো, কেকের বা বিস্কিটের প্যাকেটের গায়ে, যে এই বিস্কিট ক্যান্সারের কারণ, এই বিস্কিট খেলে মৃত্যু হবে, এই বিস্কিট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেই দোকানদার ওই বিস্কুট বেচতো ওর সাপের মতো পিডিয়া মেরে লাইতো, কথা কর না কেন? বেটা বিস্কুট খেলে ক্যান্সার হবে, তুমি এই বিস্কুট বেচোস কেন? একই জিনিস কিন্তু সিগারেট বেচতেছে, লেখা আছে তুই খালি মরবি, তাও খায়। কেন খায়? হুজুর সকালবেলা না খেলে পেটটা ক্লিয়ার হয় না, আছে না? না। আর নতুন নতুন যেগুলো খাওয়া শুরু করেছে এগুলো আমার মনে করে চিপা চাপাই যায়। আরেকজনের হুন্ডা নিয়ে গেছে ব্রিজের কোনায়, একজন তো খায় নিয়মিত, আরেকজন খায় না, তা খায় আছে। দোস্ত 2 টান মারলে কিছু হবে না, দেখ না কি সাত বেটা। এগুলো হচ্ছে ইবলিসের আপন মামাতো ভাই, ঠিক করে ভাইরা আমার। শুরুটা কিন্তু এভাবেই হয়, চিপা চাপাই নিয়ে নিজে তো খাই, কই 2 টান মারবে না, কিচ্ছু হবে না। এত সুইংগাম মনগাম খায় মুখটারে একেবারে ফ্রেশ করে ফেলাইছে আগের জোরে। আর এটা তো 2 টান মানে বুঝে না যে মুখ গন্ধ হয়ে রয়েছে। বাড়িতে খালি মুখ খোলে না, ড্যাডিও কয় না, আব্বুও কয় না, কথাটা করে বয়ে রয়েছে, কথা বুঝেন নাই? এই সমস্ত বদমাশগুলো আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। নেশা জাতীয় কোনো জিনিসের ধারে কাছে আমরা কেউ যাব না। এগুলো দাজ্জালি ও ফিতনা। দাজ্জাল কবে আসবে? 2019 সালে, 20 সালে, 30 সালে, 40 সালে, এটা কেউ জানে না। কানা দাজ্জাল এক চোখ নিয়ে আসবে। দেখেন আপনাকে সবশেষ যে কথাটা আমি বলতে যাচ্ছি, এই জামানাতে কিছু বাবা আছে দেখবেন সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরে, লাল শাল কাপড় পরে, দাঁতগুলো তরমুজের বিচির মতো, চুলে জটা, গা ধয় না 2-3 বছর, শরীর দিয়ে ছাগলের মুতের মতো গন্ধ বাইর হয়। ভাবসাব এরকম যে জান্নাত থেকে গত রাতে পালায় আসছে, কথা বলেন না কেন? এই মানুষগুলোকে অনেক আল্লাহর ওলি মনে করে বাংলাদেশে, কথা বলেন না কেন? তো এদের কাছে যদি আপনি ইমানদারে ছাড়িয়ে দেন ভাই, দাজ্জাল যখন এসে দেখাবে যে দেখ আমার ডান হাতে জান্নাত, এই যে জান্নাত, আর দাজ্জালকে এমন পাওয়ার দেওয়া থাকবে মৃত মানুষকে কবর থেকে জেতা করে তুলে ফেলাইবে। একটা বার কল্পনা করেন, চিন্তা করেন, এই জামানাতেই বিভিন্ন পীর, বিভিন্ন ভণ্ডরা, বিভিন্ন মাজারের খাদেমরা আপনার ইমানটাকে চুরি করে ফেলাইতেছে, নানান ভাবে বুঝায় কলা কৌশলে আপনাকে বিভ্রান্ত করতেছে। তবে দাজ্জাল আসলে আপনি করবেন নাকি? এই জন্য প্রিয় ভাইরা আমার, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। এবং দাজ্জাল যদি আমরা পেয়ে যাই, আমরা পাবো কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ও জাহান্নামে দিবে, আমরা জাহান্নামে যাইতে রাজি আছি, কিন্তু খবরদার ইমান থেকে বিচ্যুত হওয়া যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোবার কথা দিয়ে দাও, ও আমার কি আরো এক্সট্রা আছে? আচ্ছা ক্যামেরা খুলে দিই, তাহলে দোয়া করব কেন? হুজুরের নিয়ে আর হুজুরের স্ট্যান্ডটা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বুল আলামিন মধ্যরাত্রি পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো, যা কিছু শুনেছি আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি মাহবুব, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার গফফার নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি অনেকের জন্য দুঃখী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না বাপ মা কবরে কি অবস্থা আছে। আল্লাহ আপনি আমাদের বাপ মার কবর আযাব গজব গুলো মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দিন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটি যারা আয়োজন করেছে, বাগ ময়না ইকুর দায়ের না পড়া ইসলামী যুব সংঘ, আয়োজক কমিটি, যুবকরা ক্লান্ত পরিশ্রম করেছে, মুরব্বীরা পরিশ্রম করেছে, অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, বুদ্ধি পরিকল্পনা দিয়ে সহযোগিতা করেছে। মাহফিলটা গভীর রাত পর্যন্ত বসে বসে আমার ভাইরা শুনেছে, মহিলা প্যান্ডেলে আড়ালে থেকে মা বোনেরা শুনেছে। রব্বুল আলামিন এই মাহফিলটিতে যে যেইভাবে সম্পৃক্ত হয়েছে কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিলের ওসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়েন আল্লাহ। প্রবাস থেকে অনেক ভাইরা সহযোগিতা করেছে, এই সহযোগিতাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ সামনে যে সমস্ত মানুষগুলো বসে আছে, অনেকে অসুস্থ, অনেকে ঋণগ্রস্ত, অনেকে অভাব অনটনে আছে, অসুস্থদেরকে শিফা দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দেন, অভাব অনটনে যারা আছে তাদের অভাব অনটনকে দূরীভূত করে দেন রব্বুল আলামিন। আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ। সামনে যারা উপবিষ্ট আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। যা কিছু আলোচনায় শুনেছি সব কিছু আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। বাংলাদেশের মানুষের জানমালের হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদের জানমালের হেফাজত করেন। ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা করে আপনি ধ্বংস করে দেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ, বিশেষভাবে অনেকে দোয়া চেয়েছে, তাদের মনের বাসনাগুলো পূরণ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এক ভাই হজ্জের নিয়ত করেছেন, হজ্জে যাবে আল্লাহ তাকে এমন হজ করার তৌফিক দান করেন যে হজ্জের সাথে সাথে নিষ্পাপ হয়ে জান্নাতের চূড়ান্ত ফয়সালা তার উপরে হয়ে যাবে রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি অনেকে বাইতুল্লাহ এখনো দেখে নাই, আপনার ঘর জিয়ারত না করাইয়া, আপনার হাবিবের রওজায়ে পাকে সালাম না দেওয়াইয়া আল্লাহ আপনি আমাদেরকে কবরে নিয়েন না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। আল্লাহ এই মাহফিলটি এবছর শুরু হয়েছে প্রথম বার্ষিকী মাহবুব, প্রতি বছর না কিয়ামত পর্যন্ত যারা এই মাহফিলটা এই ময়দানে চলমান থেকে সেই ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। আপনি চাইলে সব পারেন, মনের প্রত্যেকটা কথা আপনার কাছে আল্লাহ আমরা প্রকাশ করতে পারি না, আমরা তো অক্ষম আল্লাহ। আপনি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আমরা ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া তো আমাদের কোনো আল্লাহ নাই আল্লাহ। আপনি ছাড়া তো কোনো রব নাই আল্লাহ। আপনি ছাড়া তো কোনো মাবুদ নাই। খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ। আল্লাহ শূন্য হাতে ফিরাই দিয়েন না আল্লাহ। এই যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছে, মুরব্বীরা পরিশ্রম করেছে আল্লাহ। সবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এই মাহফিলটাকে আপনি মকবুল মাহফিল হিসেবে আল্লাহ কবুল করে নেন। এই মাহফিলটাকে আপনি কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সচল রাখার জন্য, চলমান রাখার জন্য, প্রতি বছর আঞ্জাম দেওয়ার জন্য যত যা প্রয়োজন আল্লাহ আপনি আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বয়সে একটু করে কথা কর না কেন?
বয়স হয়ে গেছে 33 বছর, বিয়ে দেয় না। বিয়েটাকে সহজ করেন, জেনাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক না? আর ছেলেদেরকে বলবো, তোমাদের যাদের এই যে চাকরি বাকরি করতেছো, বাপ মা বিয়ে দিতেছে না, বিয়ার ওয়াজ আমাদের বহুত আছে, ইউটিউব থেকে নিয়ে ডাউনলোড করে সারাদিন মোবাইলে বাড়িতে জোরে করে ছাড়া রাখবা। বাপ মা বুঝুক ছেলের কিছু একটা প্রয়োজন, ঠিক না? বিয়ে দিবেন দ্রুত ইনশাল্লাহ, বলেন।